সারা দেশের মতো সিলেটেও বাড়ছে বিবাহ বিচ্ছেদের ঘটনা। চলতি বছরের প্রথম ৮ মাসে শুধু সিলেট নগরীতেই বিবাহ বিচ্ছেদের আবেদন পড়ে ২৫৩টি। কার্যকর হয়েছে ৫২টি আবেদন। বেশিরভাগই আবেদনই নারীদের। তবে পুরো জেলায় গত ৮ মাসে বিবাহ বিচ্ছেদ হয় ২,১৩৯টি। এক্ষেত্রেও এগিয়ে নারীরা। সংশ্লিষ্টরা বলছেন, বিচ্ছেদের প্রধান কারণ পরকীয়া। ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াচ্ছেন নারী পুরুষরা। এতেই ঘটছে বিচ্ছেদ। মিঠু দাস জয়ের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। বিবাহ বিচ্ছেদ মহামারীতে পরিণত হয়েছে ৩৬০ আউলিয়ার নগরী হিসাবে পরিচিত সিলেটে। প্রতিনিয়ত জেলাটিতে বাড়ছে বিচ্ছেদের ঘটনা, আর এসব বিচ্ছেদের বেশিরভাগ আবেদনই পড়ছে নারীদের পক্ষ থেকে। তথ্য বলছে, গত ৮ মাসে সিলেট নগরীতে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন পড়েছে ২৫৩টি, যেখানে নারীদের পক্ষ থেকে আবেদন পড়েছে ১৩৯টি আর পুরুষদের পক্ষ থেকে পড়েছে ১১৪টি। তবে পুরো জেলায় বিচ্ছেদের আবেদনের সংখ্যা ২,১৩৯টি। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া দুই নারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করে তারা জানান, তারাও ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু স্বামীর পরকীয়া, একাধিক বিয়ে এবং শ্বশুরবাড়ির নির্যাতন তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। প্রায় ২-৩ বছর আমি ভালো আসলাম। ভালো থাকার পরে আমার জামাই পরকীয়া লিপ্ত হয়েছে। তারপরে লাস্টে আমি মামলা দিছি। মামলা দেওয়ার পরে তারপরে সারাসারি হয়ে গেছে। আমার রাখা অবস্থায় আরো দুইটা, একটা মেরে সারিয়া আরেকটা বিয়া করছেন, আমিও লগে আসলাম। মানে এই জিনিসটা আমার কাছে খুবই কষ্টকর লাগছে। তো আমি আমার হাজবেন্ডের বাড়ি যখন আমি এটা নিয়ে রিয়াক্ট করি, তখন তারা আমারে খুব বাজেভাবে আচরণ করোয়, টর্চারিং করোয়। সিলেটে বিবাহ বিচ্ছেদের প্রথম কারণ হিসাবে পরকীয়াকে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সাইকোলজিস্ট ফজিলাতুন্নেসা। তিনি বলেন, এই অঞ্চলের বেশিরভাগ পুরুষরা প্রবাসী। স্বামী বিদেশে থাকার কারণে নারীরা একাকিত্ব ঘোচাতে পরকীয়ায় জড়িয়ে পড়ছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে পুরুষরাও জড়াচ্ছেন পরকীয়ায়। সিলেটের একটা বড় অংশ মানুষ কিন্তু দেশের বাইরে থাকে এবং তার স্ত্রীরা দেশে থাকেন। দীর্ঘদিন তাদের একা থাকতে হয়। সেটা কিন্তু একটা বিবাহ বিচ্ছেদের বড় কারণ, এই একাকিত্বটা। এবং এই সমস্ত মহিলাদেরকে সাধারণত দেখা যায় যে হাজব্যান্ডের পরিবারের সাথে থাকতে হয়। সো সিলেটের বিবাহ বিচ্ছেদের একটা বড় কারণ যে ফ্যামিলি প্রেশার, বিশেষ করে শ্বশুরবাড়ির সাথে দ্বন্দ্ব, কলহ, তাছাড়া যৌতুক আছে। আর সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, প্রেমের বিয়েতে স্বামী স্ত্রী সমবয়সী হলে কে কার অধীনে থাকবে এরকম একটা ইগোকেন্দ্রিক বিষয় চলে আসে। এসব ক্ষেত্রে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনকেই ভূমিকা রাখতে হয়, কিন্তু কেউ কাউকে ছাড় না দেওয়ায় সিদ্ধান্ত নিতে হয় বিচ্ছেদের। লাভ ম্যারেজের ক্ষেত্রে যদি সেটা সমবয়সী হয়, অনেক সময় দেখা যায় যে এটা নিয়ে কে কার অধীনে, যে দুজনে আমরা সেম ক্যাটাগরি, আমি কেন তোমাকে মানবো, সে বলতেছে আমি কেন তোমাকে মানবো। তো এই জায়গায় একটু ইগোকেন্দ্রিক সমস্যা হয়। এই ইগো সমস্যাগুলো যখন জটিল হয়, তখন অনেক ক্ষেত্রে ডিভোর্সের দিকে যেতে পারে। আমরা শিক্ষিত হচ্ছি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছি, কিন্তু আমাদের কোনো কোনো ক্ষেত্রে মধ্যযুগীয় ধ্যান ধারণা আমরা বের হয়ে আসতে পারতেছি। এই জায়গাগুলোতে আমাদের সবারই করা উচিত। আর অবশ্যই সংসারে যে স্বামী স্ত্রী দুইজনেরই কন্ট্রিবিউশন, দুইজনকেই এন্ডোর্স করতে হবে, দুইজনকেই মূল্যায়ন করতে হবে। এ বিষয়ে জেলা কাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল জলিল খান জানান, প্রেমঘটিত বিয়ের ক্ষেত্রে ঝামেলাটা বেশি। তবে নগরী হোক কিংবা জেলা, সবখানেই মেয়েদের বিবাহ বিচ্ছেদের আবেদনের সংখ্যা বেশি। বিবাহ বিচ্ছেদের মূল কারণ হিসাবে পারিবারিক কলহ, যৌতুক, পরকীয়া প্রেমকে চিহ্নিত করেছেন তিনি। আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে অনেক প্রবাসীরা বিদেশে থাকেন, দীর্ঘমেয়াদী বিদেশে থাকেন, ৫-৭ বছর থাকেন, তখন তাদের স্ত্রীরা দেশে একা থাকেন। এটাও কিন্তু একটা ওই যে তখন স্ত্রীরা পরকীয়া প্রেমে ধীরে ধীরে আসক্ত হয়ে যান। আমাদের মহানগরের সিটি কর্পোরেশনের একটা তালাক সেকশন আছে। আমরা যদি সেখানে আমরা একটু খেয়াল করি, এতে দেখা যায় যে ছেলেদের তুলনায় মেয়েদের তালাকের আবেদনটা অনেক গুণ বেশি। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান যুগের ছেলেমেয়েরা একে অপরের উপর ভরসা কম করে।
সবাই নিজেদের স্বাধীনতা চান। তাই একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং ভালোবাসায় পারে বিচ্ছেদ রোধ করতে। সুরজ আহমেদ, কালবেলা।